ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্য সব প্যাভিলিয়ন থেকে ব্যতিক্রম এই প্যাভিলিয়নটি। কারাগারের আদলে তৈরি করা এতে মিলছে দেশের প্রায় 40টি জেলের বন্দীদের হাতে তৈরি বাঁশ ও বেতের মোড়া, পাটের তৈরি ব্যাগ, নকশিকাঁথা, পাপোশ সহ গৃহসজ্জার বাহারি সব পণ্য। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তরের উদ্দেশ্যেই এমন উদ্যোগ। সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকায় মিলছে এসব কারাপণ্য। টেকসই ও ব্যতিক্রম হওয়ায় আকৃষ্ট হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। নিখুঁত, অনেক সুন্দর, অনেক ধৈর্য নিয়ে এই জিনিসগুলো বানিয়েছে। আমার বেশ ভালো লেগেছে, আর প্রাইসও বেশ রিজনেবল। ছোট মোড়া, মাঝারি ধরনের এবং যে চেয়ারগুলি আছে খুব রাজকীয় চেয়ারগুলি। দৈনন্দিন যে জিনিসপত্র আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে পাচ্ছি। কয়েদিরা এটা তৈরি করছে, তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে এবং এটা আসলে মনে করি যে ইটস আ রিয়েলি গুড ইনিশিয়েটিভ। এই জিনিসগুলো ক্রয় করে তাদেরকে এতটুকু আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেয়া যে হ্যাঁ তারাও পারবে। কারাপণ্য বিক্রির লভ্যাংশের 50% দেওয়া হয় বন্দীদের। এই টাকা তারা নিজেদের জন্য খরচ করতে পারেন কিংবা দিতে পারেন পরিবারকে, আর বাকি অর্ধেক জমা দেওয়া হয় সরকারি কোষাগারে। প্রচুর চাহিদা, যত দর্শনার্থী আসে, যারাই আসে, মানে প্রায় লোকেই খোঁজে যে কারাপণ্যের স্টলটা কোথায়। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তর করা আমাদের মূল উদ্দেশ্য। মানে এটা তারা যেইভাবে ট্রেন্ড নিয়ে যাচ্ছে, বাইরে যাওয়াও জানি তারা একটা কাজ করতে পারে। এদিকে কারা বন্দীদের পণ্য মেলায় তুলে ধরতে পেরে খুশি কর্তৃপক্ষ। যে অপরাধী তারা ভিতরে যে কাজ করে এবং মানুষের সামনে যে পণ্যগুলোকে বা কুটির শিল্প যাই বলেন, এগুলো যে মানুষের কাছে আনতে পারছি আমরা, এই দেখে আমি খুব আনন্দিত। অধিকাংশ কারাগার থেকে আমরা এই পণ্যগুলো নিয়ে আসছি, একটাই কারণ, একটা বন্দীকে যেন আমরা পুনর্বাসিত করতে পারি। মেলায় গেল 13 দিনে 26,31,000 টাকার কারাপণ্য বিক্রি হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।